First question, in the circuit shown in figure, find the heat developed across open each resistance in 2 ohm, in 2 seconds. তো কোশ্চেনে জিজ্ঞেস করছে in the circuit shown in figure find the heat developed open এখানে গ্যাপ করছে developed across each resistances in 2 seconds. প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্যে কতটুকু অ্যামাউন্ট অফ হিট এখানে জেনারেট হবে, ঠিক আছে? তো প্রথম কথা আমার এখানে হিট জেনারেশন করার লেগা ফার্স্ট ফর্মুলা কি, H is equal to I square R T. H is equal to I square R T. তো প্রথমে আমার এখান থেকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বাইর করতে লাগবে। তো এই দুজনের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? 6 আর 3, 6 into 3 divided by product by sum, তাহলে এখান থেকে কত থাকতেছে? 2, তাহলে 2 ওহম, 2 ওহম, 5 ওহম, 3 ওহম, তিনজন কিরকম ভাবে থাকবো? দেয়ার ইন সিরিজে থাকবো। তাহলে 3 5 8, 8 প্লাস 2 কত আছে? 10। তাহলে এখান থেকে R ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু কত আছে? 10 ওহম। R ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু হাউ মাচ? 10 ওহম, ঠিক আছে? তাহলে এখানে ভোল্টেজ দেয়া আছে কত কোশ্চেনের মধ্যে? 20 ভোল্ট। তাহলে ফার্স্ট আমি এখান থেকে কারেন্ট বের করি। I ইজ ইকুয়াল টু কত থাকবে? V বাই R। V এর ভ্যালু কত? 20 ডিভাইডেড বাই R। R এর ভ্যালু কত আছে? 10। তাহলে आंसर কত আছে? 2 অ্যাম্পিয়ার। এখন দেখো এখানে কতটুকু অ্যাম্পিয়ার কারেন্ট গেছে? 2 অ্যাম্পিয়ার। এখানে কতটুকু অ্যাম্পিয়ার কারেন্ট যাবে? 2 অ্যাম্পিয়ার, ঠিক আছে? তো এই দুটো পোর্শনের মধ্যে কারেন্টের ভ্যালু কত আছে? 2 অ্যাম্পিয়ার। এখানেও কারেন্টের ভ্যালু কত আছে? 2 অ্যাম্পিয়ার আছে। তাইলে আমি একটা কাজ করি, রেজিস্ট্যান্সকে আইডেন্টিফাই করার লাগা এখানে নাম দেই R1, এটার নাম দেই R3, এখানে নাম দেই R2, এটার নাম দেই R3 না R4 দিয়া দেই, R4, আর এটার নাম দেই R3, ঠিক আছে? তাহলে এখন R1 যেটা আছে, R1 এর মধ্যে রেজিস্ট্যান্সের ভ্যালু বাইর করুন। রেজিস্ট্যান্স না, R1 এর মধ্যে পাওয়ারের ভ্যালু মানে হিট এনার্জির ভ্যালু বাইর করুন, ঠিক আছে? তাহলে R1 এর মধ্যে হিটের ভ্যালু কত ধরলাম? H1, H1 is equal to কত হবে? I square RT। I এর ভ্যালু কত? কারেন্টের ভ্যালু কত থাকতেছে? 2 অ্যাম্পিয়ার। তাহলে I square R1T। তাহলে এখানে রুলস অনুসারে কত হবে? 2 স্কয়ার ইনটু R1, R1 এর ভ্যালু কত? 3 ইনটু T এর ভ্যালু কত আছে? 2 সেকেন্ড। বাস, তাহলে কত হবে? 4 ইনটু 2 8, 8 ইনটু 3 24। ইউনিট কি থাকবো? জুল হিট এনার্জি। জুল থাকতেছে ফার্স্ট, R1 এর জন্য বাইর করলাম। সিমিলারলি আমরা এখানে কার জন্য বাইর করতে পারি? R4 যেটা আছে, R4 এর জন্য বাইর করতে পারি। তাহলে ফর R4 এর জন্য কত থাকবে? H4। H4 ইজ ইকুয়াল টু, দেখো R4 এর মধ্যে কারেন্টের ভ্যালু কত আছে? 2 অ্যাম্পিয়ার কারেন্ট আছে। R4 এর মধ্যে কারেন্টের ভ্যালু কত আছে? 2 অ্যাম্পিয়ার। তাহলে এখানে কত থাকবে? 2 স্কয়ার ইনটু রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সের ভ্যালু কত আছে? 5, টাইম কত আছে? 2। তাহলে এখানে কত থাকবে? 40 জুল। 40 জুল আয়া পড়ছে। এখন নেক্সট বাইর করতে লাগবে কার লেগা? R2 আর R3, R2 এন্ড R3, ঠিক আছে? এখন R2 এর মধ্যে কারেন্ট কত? R3 এর মধ্যে কারেন্ট কত জানি আমরা? জানি না তো, ঠিক আছে? কিন্তু না জানলে আমরা কারেন্ট না বাইর করে একটা শর্টকাট প্রসেসে বাইর করতে পারি। ওই প্রসেসটা আমি দেখাই দিতেছি কিভাবে। এই যে দুটো পয়েন্ট আছে, এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ড্রপ কত পড়তেছে এটা একবার একটু দেখে নিই। আচ্ছা, পোটেনশিয়াল ড্রপ বাইর করার রুলস কি? এখানে কারেন্ট, এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এই দুইজন থেকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত আসলো? 2। এই দুইজন থেকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত পাইছিলাম আমরা? 2, ঠিক আছে? তাহলে এখন এই দুইজনের সরায়া, তাদের জায়গায় আমি কারেন্ট রিপ্লেস করতে পারি, 2 রিপ্লেস করতে পারি। কারেন্ট কত যাইবো? 2 হইলে কারেন্ট কত যাইবো? সিরিজ আয় পড়ছে না, প্যারালাল থেকে সরে কত আয় পড়ছে? সিরিজ আয় পড়ছে। সিরিজ আইলে কারেন্ট কত যাইবো? 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাইবো। তাহলে এখানে রেজিস্ট্যান্সের ভ্যালু কত আইবো? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু কত আইবো?
2 ওহম ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু কত 2 ওহম আইব আর কারেন্টের ভ্যালু কত আছে 2 অ্যাম্পিয়ার ধরো এটার নাম দিলাম পি কিউ তাহলে ভি সাফিক্স পি কিউ ইজ ইকুয়াল টু কত আছে I into R I এর ভ্যালু কত 2 R এর ভ্যালু কত আছে 2 দ্যাট ইজ কত আছে 4 ভোল্ট 4 ভোল্ট পেলাম আমরা এখানে এবার কি বের করতেছি আমরা হিট বের করতেছি তার মধ্যে R3 এর মধ্যে তো রুলস কি ইউজ করব H3 is equal to V square by R into T এই ফর্মুলা আমরা ইউজ করতে পারি V square by R into T কারেন্ট আর গেলাম না টাইম লাগবে দেখো V square by R into T তাহলে V এর ভ্যালু কত আছে 4 তাহলে এখানে কত আইবো 4 স্কয়ার ডিভাইডেড বাই R3 ভ্যালু কত আসছে 3 4 স্কয়ার বাই 3 ইনটু কত আছে 2 ক্যালকুলেশনস করলে আমাদের একটা কিছু ভ্যালু আইবো ওকে সিমিলার ওয়েতে R2 এর জন্য যদি আমি বাইর করি তাহলে এখানে হিট H2 কত থাকবে V স্কয়ার আচ্ছা এখানে V স্কয়ার কত থাকবে সেম টু সেম 4 ই তো থাকবে না কারণ R2 এবং R3 কার মধ্যে লাগানো হয়েছে 4 ভোল্টের মধ্যেই লাগানো হয়েছে তাহলে আগে যদি 4 স্কয়ার থাকে তাহলে এখনো কত থাকবে 4 স্কয়ারই থাকবে 4 স্কয়ার ডিভাইডেড বাই রেজিস্ট্যান্সের ভ্যালু কত 6 ইনটু কত থাকবে 2 ক্যালকুলেশন করলে তুমি কি পাইবা R3 এর এগেইনস্টে কতটুকু রেজিস্ট্যান্স কতটুকু হিট জেনারেশন হয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ R2 যেটা আছে R2 এর এগেইনস্টে কতটুকু হিট জেনারেশন আছে ঠিক আছে আমরা সবগুলো পার্টের জন্য বাইর করছি কারণ পরীক্ষা হলে যে কোনো একটা পার্টের জন্য জিজ্ঞেস করতে পারে যদি এমসিকিউ হয় একটা পার্টের জন্য জিজ্ঞেস করব আর যদি তোমার নিউমেরিক্যাল কোশ্চেনস এর জন্য হয় তাহলে যে কোনো পার্টের জন্যই তোমাকে জিজ্ঞেস করতে পারে বা সবগুলো পার্টের জন্য জিজ্ঞেস করতে পারে ঠিক আছে এটা অ্যাকচুয়ালি এন্ট্রান্সও একবার আইছে সার্কিটটা হালকা একটু চেঞ্জেস ছিল মানে চেঞ্জেস বলতে অলমোস্ট দেখতে এরকমই ছিল ভ্যালুগুলো ডিফারেন্ট ছিল একবার এন্ট্রান্স আইছে আরেকবার এই কোশ্চেনটাই দিছে বোর্ডসে মোস্ট প্রবাবলি 2017 বা 2018 এ আইছে এই কোশ্চেনটা বোর্ডসের সবগুলোর জন্য বাইর করতে হয়েছে আই হোপ সো 2 মার্কস দিতে হবে কোশ্চেনটার জন্য ঠিক আছে তো এমন ধরনের কোশ্চেনসও থাকতে পারে ওকে এন্ট্রান্স হোক বা বোর্ডস হোক ওকে ফাইন ফার্স্ট নোট ডাউন করো কোন জায়গাতে সমস্যা থাকলে সাথে সাথে VPQ কেমনে আছে দেখো এই দুটো জায়গা থেকে তুমি কি করবা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দিবা রেজিস্ট্যান্সের ভ্যালু কত 2 যখন তুমি তাদেরকে সরাইয়া একটা শুধু রেজিস্ট্যান্স বসাইবা ধরো এখানে আমি একটাই রেজিস্ট্যান্স বসাই যাচ্ছি এটার ভ্যালু কত 2 তাহলে এখন কি হচ্ছে 3 এই 2 এই 5 তারা সবাই কি রকম ভাবে আছে সিরিজে আছে সিরিজে কি সেম থাকে কারেন্ট সেম থাকে তাহলে সিরিজে যদি কারেন্ট সেম থাকে তাহলে এখানে তোমার কত আইব 2 রেজিস্ট্যান্স কারেন্ট কত 2 তাহলে 2 * 2 মিলা কত আইব 4 ভোল্ট ঠিক আছে তো এরকম ভাবে আমরা কোশ্চেন সলভ করতে পারি কারো ডাউট কোন ইস্যু কনফার্ম নেক্সট কোশ্চেন ওকে তো এখন যে কোশ্চেনটা প্রোভাইড করছে কোশ্চেনস গুলো যদি কোনো একটা কারণে না তুলতে পারছো তাহলে কাইন্ডলি যে রেকর্ডেডটা থাকবে ওটার থেকে কোশ্চেনস গুলো তুলে নিও একটু পরিশ্রম করতে লাগবে এখানে দেখো ফাইন্ড দ্য কারেন্ট ইন ইচ ব্রাঞ্চেস অফ দ্য সার্কিট প্রত্যেকটা ব্রাঞ্চেস এর মধ্যে কারেন্টের ভ্যালু বাইর করতে হয়েছে প্রত্যেকটা ব্রাঞ্চেস এর মধ্যে কারেন্টের ভ্যালু বাইর করতে হয়েছে তো আমরা দেখতাছি কি এখানেটা কারেন্টের তো আর অন্য কিছু নাই তাহলে এখানে আমি একটা লুপ ধরতে পারি এই লুপের মধ্যে কারেন্ট কত আছে I1 সিমিলারলি এদিকে একটা লুপ আছে প্রত্যেকটা লুপের মধ্যে কারেন্ট কোথা থেকে বাইরিব 100% শিওর পজিটিভ থেকেই বাইরিব তাহলে এখানে একটা কারেন্টের লুপ বাইর করো এখানে একটা কারেন্টের লুপ ধরো I2 এখানে একটা কারেন্টের লুপ ধরো I3 দেখো তো ডায়াগ্রামটাতে ফোকাস আছে ঠিক আছে তাহলে I3 ওকে তো এখন আমরা এখান থেকে তিনটা আলাদা লুপ পাইছি ইউজ করুন কারে KVL ইউজ করুন KVL ইউজ করলে কি হবে আমি আরামসে এটার যে রেজাল্টটা আছে এটার রেজাল্টটা আমি আইডেন্টিফাই করতে পারব ঠিক আছে তাহলে রুলস এন্ড রেগুলেশন সলিউশন আমার এখানে লুপ কটা আছে তিনটা লুপ আছে তিনটা লুপের মধ্যে আমি এই একটা লুপের থেকে কারেন্ট বাইর করব মানে ইকুয়েশনস লিখব প্রত্যেকটা লুপ থেকে ইকুয়েশনস লিখব তাহলে চলো ইকুয়েশনস লেখা স্টার্ট করি ফার্স্ট একটা লুপ নিয়ে চিন্তা করি লুপ
এ সি ই এ, এই যে লুপটা নিছি এই লুপটার মধ্যে রুলস কি থাকে সামেশন অফ বি ইজ ইকুয়াল টু সামেশন অফ আই আর, ঠিক আছে। ওই রুলসটা কি থাকে কেভিএল, কেভিএল এর ফর্মুলা কি সামেশন অফ বি ইজ ইকুয়াল টু সামেশন অফ আই আর। তাহলে এটাই যদি হয় তাহলে এখানে দেখো সামেশন অফ বি এখানে কত আছে summation of v এখানে কত আছে 21, ঠিক আছে। এখন দেখো i1 কারেন্ট যেটা আছে i1 কারেন্ট কার কার মধ্যে যেতেছে 1 ওহম আর কত 5 ওহম, তাহলে দুজনের মিলায় কত এবং 6 i1। ওকে, এবার চিন্তা করো এদিকে এসি কি কমন পাথ, এসি এর মধ্যে কি হইতাছে i1 কারেন্ট কোন দিকে ডাউনওয়ার্ড, i2 কারেন্টও কোন দিকে ডাউনওয়ার্ড, সেম ডাইরেকশন আছে, নো ইস্যুস। তাহলে এখানে আমার কাছে কত আসলো এটা 6 ছিল, তাহলে 6 থাকলে কত হবে প্লাস 6 i1 প্লাস i2, ঠিক আছে 6 i1 প্লাস i2 ফার্স্ট ইকুয়েশন হয়ে গেছে, মডিফাই করে দেব ফার্দার, কোনো সমস্যা কিছু নাই। নেক্সট আরেকটা লুপ নেই a b c, লুপ a b c a, এই যে লুপটা আছে a b c a, এই লুপটার মধ্যে নেট ভোল্টেজ কত আছে 5 ভোল্ট, সামেশন অফ v কত আছে 5 ইজ ইকুয়াল টু দেখো i2 কারেন্ট কার মধ্যে দিয়ে যেতেছে শুধুমাত্র 4, i2 কারেন্ট কার মধ্যে দিয়ে যেতেছে শুধুমাত্র 4, তাহলে এখানে কত হবে 4 i2 প্লাস এখানে কি হইতাছে কারেন্ট দুটোটা সেম ডাইরেকশনে কত হবে 6 i1 plus i2, ওকে। দেন এই যে লুপটা আছে এই লুপটার জন্য চিন্তা করো, এদিকের লুপটার জন্য চিন্তা করো, এদিকের লুপের মধ্যে কি হইতাছে i3 কারেন্ট, i3 কারেন্টের ডাইরেকশনও কোন দিকে, যেদিকে i2 যেতেছে i2 ডাইরেকশন এদিকে, i3 এর ডাইরেকশনও কি সেম দিক, অপোজিটে নাই, তাহলে প্রবলেম নাই আমার কাছে, সেম ডাইরেকশন হলে তাহলে আমি কি করব এইটার মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি কত যেতেছে i2 ও যেতেছে i3 ও যেতেছে, তাহলে প্লাস 8 এর মধ্যে দিয়া i2 প্লাস i3 ইকুয়েশন রেডি, ফার্দার মডিফিকেশন করতে পারো, প্রবলেম নাই কোন একটা জায়গাতে। ওকে, ক্লিয়ার এতটুকু পর্যন্ত। লাস্ট লুপ বলতে কোনটা নিচেরটা, তাহলে লুপ কত আছে b c d b b c d b, নিচের যে লুপটা আছে নিচের লুপের মধ্যে সাপ্লাইড ভোল্টেজ কত সামেশন অফ v কত 2 ভোল্ট, তাহলে এখানে কত লিখুন 2 ইজ ইকুয়াল টু সামেশন অফ v কত 2 ভোল্ট সামেশন অফ ir, ir এর মধ্যে যদি চিন্তা করি তাহলে i3 কারেন্ট যেতেছে কার মধ্যে অনলি ফর 16, তাহলে এখানে কত আসবে 16 i3 প্লাস 8 এর মধ্যে কি ছিল i2 এন্ড i3 দুটোটা কি ছিল সেম ডাইরেকশন, তাহলে এখানে কত হবে প্লাস 8 i2 প্লাস i3। আননোন কারেন্ট কয়টা তিনটা i1 i2 i3, রিকোয়ার্ড ইকুয়েশনস কয়টা লাগে তিনটা ইকুয়েশনস পাইছো, এখানে তুমি পাইছো i1 এন্ড i2, এখানে পাইছো i2 এন্ড i3, আর এখানে কি পাইছো i1 i2 i3, জাস্ট তিনটা ইকুয়েশনকে তুমি কি করবা সাবস্টিটিউট করবা, সাবস্টিটিউট করলে ইজিলি তুমি এখান থেকে i1 i2 এন্ড i3 তিনটার ভ্যালু আইডেন্টিফাই করতে পারবা, ঠিক আছে। আমি আজকে একটা কথা কইয়া দিই, আমরা স্পেশাল এন্ট্রান্স ক্লাসের মধ্যে যেগুলো করামু এগুলো এন্ট্রান্সেরও থাকবে কোশ্চেনস, সাম এক্সটেন্ট কিছু বোর্ডসেরও থাকবে, বোর্ডসের বলতে নিউমেরিক্যালস থাকবে, এবার নিউমেরিক্যালস কোশ্চেন তো এখানে এন্ট্রান্সের থেকেও থাকতে পারে বোর্ডসের থেকেও থাকতে পারে, এন্ট্রান্সে থাকলে কি হবে এই কোশ্চেনটা দিয়ে এখানে চারটা অপশনস তোমাকে দেয়া দিবে, বাস এতটুকু তো থাকবে i1 এত, i2 এত, i3 এত, অপশন নাম্বার এ, অপশন নাম্বার বি আরো তিনটা অপশন দেয়া দিব, অপশন নাম্বার সি আরো তিনটা দেয়া দিব, অপশন নাম্বার ডি আরো তিনটা দেয়া দিব, বাস এতটুকুই ডিফারেন্স হবে, ঠিক আছে। আজকে আমরা যা কোশ্চেনস করতেছি সবগুলো কোশ্চেনস ডিসিপ্যান্ডের সব ক্রিটিক্যাল কোশ্চেনস গুলো করতেছি, নেক্সট দিনও ডিসিপ্যান্ডের কিছু ক্রিটিক্যাল কোশ্চেনস করুন কইরা
আমরা অন্য একটা বইয়ের থেকে করুন, ঠিক আছে? প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মোটামুটি অ্যাটলিস্ট 3 থেকে 4টা বইয়ের সব আপার লেভেল কোশ্চেন্স যেগুলো আছে এগুলো আমি করাই দিই। নেক্সট দিন আমি মোস্ট অফ ডিসিপ্লিনে করাই ছিল সেন্টেজের দিকে যাব। ওকে, প্রত্যেকটা চ্যাপ্টারের ক্রিটিক্যাল কোশ্চেন্স যেগুলো আছে এগুলো বাট টুইস্টেড কোশ্চেন্স নোট ডাউন হয়ে গেছে না? ফাইন, এই তিনটে ইকুয়েশনকে সলিউশন করতে পারবে, এটা আমি আর করতেছি না। ওকে, তিনটে কোশ্চেনকে সলিউশন করো, সলিউশন করলে আরামসে তুমি এখান থেকে i1 i2 এন্ড i3 যেটা আছে তিনটা ভ্যালু i1 কত আইব, i2 কত আইব এন্ড i3 যেটা আছে সেটা কত আইব, বাস এই তিনটা ভ্যালু রে আইডেন্টিফাই করতে পারবে। ওকে, আচ্ছা কালার গুলো দেখা যায় না দূরের থেকে, প্রবলেম হলো তো কারণ? শিওর? ঠিক আছে, ওকে নেক্সট ডান, এরেজ করি, ঠিক আছে? Okay, next find R subjects. Question number 3. আগেটা তো আমরা question number 2 করছিলাম বুঝো না? না এটা করছে না, কত নাম্বার করছিলাম? 4 করছিলাম। আচ্ছা ঠিক আছে, বেসিক আছে যখন 4 এর 4 থেকে আমরা রিটার্ন ব্যাক করব। আগে এখান থেকে তো মনে রাখুন 2 3 দুইটা বাদ গেছে, 2 আর 3 করা না। আচ্ছা question number 5. question number 5 এ কি দিছে দেখো। The equivalent resistance of the hexagonal network as shown in figure between points A and B থাকবো আর ঠিক আছে, between points A and B। তাহলে এখানে আমাদেরকে দিছে A পয়েন্ট আছে আর B পয়েন্ট আছে, এই দুটো পয়েন্টের মধ্যে কি বের করতে হয়েছে? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হয়েছে। ভেরি ইজি। কি রকম ভাবে? এটা যদি A পয়েন্ট হয় তাহলে এটাও কি A পয়েন্ট, এটাও কি থাকবে A পয়েন্ট, এটাও আছে B পয়েন্ট, এটাও কি থাকবে B পয়েন্ট, আর এটাও কি হবে A পয়েন্ট, কারণ রেজিস্ট্যান্সেস নাই। ঠিক আছে, এখন দেখো এই যে জিনিসটা আছে A আর B রে তুমি কি করো? ইমাজিনারি জয়েন্ট করো, কেউ একজন তারে কি করতেছে? ইন্টারসেক্ট করতেছে। মিন্স হোয়াট? ব্যালেন্সড উইডস্টোন ব্রিজ। মিন্স হোয়াট? ব্যালেন্সড উইডস্টোন ব্রিজ। তাহলে ব্যালেন্সড উইডস্টোন ব্রিজ হলে এটা বাদ, ব্যালেন্সড উইডস্টোন ব্রিজ হলে এটাও কি বাদ। এই দুজন যদি বাদ যায় তাহলে তার সিম্পলিফাইড ডায়াগ্রাম কি রকম ধরনের হবে? তার সিম্পলিফাইড ডায়াগ্রাম কি রকম ধরনের হবে? তার সিম্পলিফাইড ডায়াগ্রামটা সাম এক্সটেন্ট এরকম ধরনের দেখতে লাগবে। ঠিক আছে, এখন দেখো এই জায়গাটার মধ্যে আমি যদি সিমেট্রি অপারেশন করি, কারণ উপরের পোরশন এ আর বি এর রেসপেক্টে উপরের পোরশন যা নিচের পোরশনও দেখতে কি সেম টু সেম, কোনো ডিফারেন্স আছে উপরের এবং নিচের পোরশনের মধ্যে? there is no difference, that is basically they are what সিমেট্রি অপারেশন আছে তাদের মধ্যে। সিমেট্রি অপারেশন থাকলে আমার প্রবলেম কে ক্রিয়েট করতেছে? এই যে জাংশন পয়েন্টটা আছে, এই জাংশন পয়েন্টটা প্রবলেম ক্রিয়েট করতেছে। তাহলে এই জাংশন পয়েন্টরে আমি ইচ্ছা করলে এরকম ভাবে শিফট করাই দিতে পারি। মানে সোজা কথা মাঝখানের যে জোড়াটা আছে, মাঝখানের জোড়াটা আমি কি করতে পারি? ইরেজ করতে পারি। মাঝখানের জোড়াটা যদি আমি ইরেজ করে দিই, তাহলে এরকম ধরনের আয়া করব। দ্যাট ইজ কি দেখা গেছে আগেও সিমেট্রি ছিল, জোড়াটা ইরেজ করার পরও কি আছে? সিমেট্রি মেইনটেইন হচ্ছে, সমস্যা নাই কোনো জায়গাতে। ওকে, তাহলে এবার দেখো এখান থেকে কত আইলো 2r, এখানেও কত আইতেছে 2r, এখানেও কত আছে 2r, এখানেও কত আছে 2r। কয়টা 2r আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে টোটাল নাম্বার অফ 2r হাউ মাচ? চারটা আছে। তাহলে রেজাল্ট কত আইব? 2r by 4. What is the final answer? r by 2. r by 2 is the final answer. Okay, then clear? তাহলে নোট ডাউন করো। এখানে উইডস্টোন ব্রিজ আছে প্লাস সিমেট্রি আছে। এই কোশ্চেনটার মধ্যে মেইনলি আমরা দুইটা কাজ করছি। এক নাম্বার
Wheatstone bridge use করছি, and symmetry operation use করছি। Wheatstone bridge use করছি and symmetry operation use করছি। ঠিক আছে ডান, ক্লিয়ার? এরেজ করি তাদের। Okay, over. Next. Question number 6. Question number 6 এ দেখো কি কইছে, calculate the equivalent resistance across what? A or B। ঠিক আছে, এখন ডায়াগ্রাম দেখো, ডায়াগ্রাম দেখার পর তোমার কাছে ফিল হতে পারে যে এখানে কনফিউজিং টাইপের দেয়া রাখছে। ঠিক আছে, ডায়াগ্রামটার দিকে যদি তুমি দেখো তাহলে তোমার কাছে এখানে লাগবে কনফিউজিং টাইপের আছে। ওকে, এই কনফিউজিং টাইপের দিকে কিরকম ভাবে দেখো তো, ফোকাস করতেছে। আচ্ছা, ডায়াগ্রামটার মধ্যে তুমি যদি দেখো তাহলে কি হয়েছে, কনফিউজিং টাইপের হয়েছে। সলিউশন কিভাবে করব? সিম্পল। সলিউশন করার জন্য আমরা যে টেকনিক আগে শিখছি এই টেকনিক ইউজ করব। কি? প্রত্যেকটা জাংশন পয়েন্টে কি করব? নাম্বারিং দিব। প্রত্যেকটা জাংশন পয়েন্টে নাম্বারিং দিব। তাহলে এখানে জাংশন পয়েন্ট কি আছে? এটা একটা জাংশন পয়েন্ট, এটা একটা জাংশন পয়েন্ট, এটাও কি আরেকটা জাংশন পয়েন্ট। ঠিক আছে, চারটা জাংশন পয়েন্ট আছে। তাহলে এটা কাজ করি, এটার নাম দিই সি। এটা যদি সি হয় তাহলে এটাও কত আসবে? সি। এটার নাম দিই ডি। এটা যদি ডি হয় তাহলে এটাও কত আসবে? ডি। ঠিক আছে, ইফ দিস ইজ সি তো সেটা সি হলে এখানে কি আছে? ডি আর ডি আছে। ওকে, এবার ভাবো এই যে দুইজন আছে, এই দুইজন কিরকম ভাবে আছে দেখো, সি আর ডি এর মধ্যে সিরিজ তো ঠিক আছে। ওকে, সমস্যা নেই, পরে ভাবুন সিরিজ, এবার দেখো বোঝা যাচ্ছে সিরিজ। তো এই দুইজন আছে কিরকম ভাবে? সি আর ডি। ওকে, এখানের যে দুইজন আছে এই দুইজনও কিরকম ভাবে লাগানো আছে? সিডি। ঠিক আছে, এখানের যে দুইজন আছে এই দুইজনও কিরকম ভাবে লাগানো আছে? সি। ঠিক আছে, তো দেখা সেটা প্রথম থেকে মনে হচ্ছে কি কনফিউজিং টাইপের। তুমি যখনই এরকম ধরনের কোশ্চেন দেখবে অন্য কিছু না, জাস্ট নাম্বারিং। তুমি যদি নাম্বারিং করো তাহলে খুব ইজি ওয়েতে তুমি কোশ্চেন সলভ করতে পারবে। তাহলে এখান থেকে যদি আমি তাকে সলভ করতে চাই তাহলে a to c আছে, a to c, a to c কত আছে? 2 ওহম। দেন c2 কত আছে? d, c2 d, c2d এদিকে কত আছে? 15 আর 15 30। ঠিক আছে, দেন দেখো c2d এদিকেও কত আছে? 46। ওকে, তাহলে এখানে কত দিলাম? 46। দেন c2d এদিকেও কত আছে? 15। দেন d2 কত আছে? b, d2b এখানে কত আছে? 8। তো এখান থেকে তুমি 100% শিওর these three things are in parallel combination। ঠিক আছে, এই তিনজন যদি প্যারালাল কম্বিনেশনে থাকে তাহলে তাদের থেকে আমাদের রেজাল্ট আরামসে বের করা যাবে। ওকে, যা আইবো তার সাথে এই 8 আর এই 2 কি রকম ভাবে থাকবো? সিরিজে থাকবো। তাহলে 2 আর 8 দিয়ে কত পাইতেছি আমি? 10 প্লাস এখানের পোরশনটা দিয়ে কত পাইতেছে? 1/30 প্লাস 1/15 প্লাস 1/46। ক্যালকুলেশন করে দেখো, সাম এক্সটেন্ট একটু লেন্থি টাইপের ক্যালকুলেশন হইব, একবার ট্রাই করে দেখো, আরামসে আয়া পড়বে। ঠিক আছে, যা আইবো তাকে ওটার সাথে ম্যাচ করায় দিও, आंसर আয়া পড়বে। মেইন প্রবলেম আছে এরকম ধরনের লুপ আইলে ঘাবড়ায়ো না, কারণ এরকম ধরনের মাঝখানে দেওয়া থাকলে অনেক সময় আমরা পাজলড হয়ে যাই। এই দুটো লাগানো আছে, এই দুটো লাগানো আছে, সার্কিট কেমনে আছে অ্যাকচুয়ালি।
কনফিউজ হয়ে যাবে, মনে হয় না এই দুজন লাগানো আছে এই দুজন লাগানো আছে, কনফিউশন আইতেছে কিরকম ভাবে লাগানো আছে অ্যাকচুয়ালি, অন্য কিছু না, জাস্ট তুমি নাম্বারিং দিয়া, নাম্বারিং দিলে কোশ্চেন তোমার জন্য যথেষ্ট ইজি হয়ে যাবে। ওকে, নোট ডাউন। Okay, done. Next. Find the equivalent resistance between the points A and B in the following circuit. A and B এর মধ্যে equivalent resistance বাইর করতে বলছে, ঠিক আছে? তো এটা তোমার কাছে কি দেয়া আছে? following circuit দেয়া আছে। ওকে, তো কি রকম ভাবে আমরা সলভ করব? This is A, this one is B, this one again B, again A, কেন? রেজিস্ট্যান্স নাই, রেজিস্ট্যান্স নাই, ঠিক আছে? যেহেতু রেজিস্ট্যান্স নাই তাহলে এটা A হলে এটাও A, রেজিস্ট্যান্স নাই এটা B হলে এটাও কি হবে? B হবে। এখন অবজার্ভ করো, A আর B এর মধ্যে কত আছে? 4, A আর B এর মধ্যে কত আছে? 2 প্লাস 4 6, A আর B এর মধ্যে কত আছে? 8 প্লাস 6 14, ঠিক আছে? আবার A আর B এর মধ্যে কত আছে? 4। ওকে, তাহলে A আর B এর মধ্যে টোটাল কয়টা লাগানো আছে? 4টা। 4 আছে, 4 আছে, 6 আছে, 14 আছে, ঠিক আছে? তাহলে তার সিম্পলিফাইড ডায়াগ্রাম কি রকম ধরনের লাগবে? A B এখানে কত আছে? 4, এখানে কত আছে? 4, এখানে কত আছে? 16, এখানে কত আছে? 14, ঠিক আছে? বাস এই দুইজনকে মিলায় সেটা কত পাইতেছো? এই দুইজনকে মিলায় কত পাইবা? 2, ঠিক আছে? 2 দেন কত আইব? 1/2 plus 1/14 plus 1 by কত আছে? হ্যাঁ 6 নাই 6 আছে। LCM করলে কত আইব? 42 21 plus 3 plus 7, ঠিক আছে? 28 31, তাহলে আইতেছে কত? উল্টায় দিলেন, R equivalent is equal to 42/31. Okay, to find the equivalent resistance between the points A and B, the equivalent resistance কত হবে? 42 divided by 31. Okay, ডাউট আছে কোনো জায়গাতে? কনফার্ম? নোট ডাউন করুন। মেইন তো হচ্ছে কি এখানে ক্যালকুলেশন মেইন না, মেইন হচ্ছে কি এখান থেকে লুপটার থেকে কোশ্চেনটারে সর্ট আউট করা,
নোট ডাউন করো ফার্স্ট। Next, next question, find the equivalent resistance between A and B in the following circuit. ঠিক আছে, এটা খুব ইজি। এখান থেকে বলতে পারবেন কি হবে অ্যাকচুয়ালি, এটা A আর B এর মধ্যে জিজ্ঞেস করছে, এটা কি ধরনের সার্কিট? Balanced Wheatstone bridge. This is balanced Wheatstone bridge. Balanced Wheatstone bridge কোনখানে? A আর B এর রেসপেক্টে চেক করতে গেছি। A আর B এর জয়েনিং লাইনটা কি করতেছে? ইন্টারসেক্ট করতেছে কে? এখানে রেজিস্টর। তো অবভিয়াসলি কি হইব, এটা ব্যালেন্স মানে Wheatstone bridge শিওর। ব্যালেন্স কি আনব্যালেন্স চেক করতে লাগবে, তাহলে this one by this one is equal to this one by this one, ম্যাচ করতেছে। অবভিয়াসলি দেখার কিছুই নেই, এটা বাদ যায়। তো বাদ গেলে এখানে দেখো কি হইতেছে, উপর দিয়ে কত আইব 2r, এখানেও কত আছে 2r, আর এখানে কত আছে r। 2r 2r থেকে কত আইব r, r আর r থেকে কত আইব r by 2। তাহলে what is the final answer? R equivalent is equal to r by 2, r equivalent is equal to r by 2। ওইখান থেকে আমাদের বাকি রইছে 3 আর 4, 2 আর 3 বলে না, দুটো কোশ্চেন বাকি আছে। ঠিক আছে, নোট ডাউন করো ফার্স্ট। সিম্পল কোশ্চেন, okay, over। In the circuit shown in figure, R is equal to 55 ohm. The equivalent resistance between the points P and Q. Okay, এটা one type of illusion question, এটা প্রায় সময় আমরা ভুল করি। ঠিক আছে, এখানে illusion ক্রিয়েট হইব। দেখো এটা P পয়েন্ট, এটাও কি P পয়েন্ট, this one also P, this one also P, then এটা Q পয়েন্ট, এটাও Q পয়েন্ট, এটাও Q পয়েন্ট, এটাও কি Q পয়েন্ট। কেন? কারণ কোন রকমের কোনো রেজিস্ট্যান্সেস নাই। ঠিক আছে, তো যদি রেজিস্ট্যান্সেস না থাকে তাদেরকে আমরা কি করি, সেম সেম পয়েন্ট হিসেবে ট্রিট করি। আর যদি রেজিস্ট্যান্সেস থাকে তাদেরকে আমি কি করি, আলাদা আলাদা পয়েন্ট হিসেবে ট্রিট করি। তাহলে এখানে দেখো রেজিস্ট্যান্সেস আছে, তাহলে এটা কি নাম দিলাম সি। কিন্তু এই দুটো পয়েন্টের মধ্যে কোনো রেজিস্ট্যান্স আছে, তাহলে এটাও কি হইব সি পয়েন্ট থাকবে। ঠিক আছে, যেহেতু এই দুটো পয়েন্টের মধ্যে রেজিস্ট্যান্স নাই, তাহলে এটা সি হইলে এটাও কি রাখলাম সি রাখছি। এবার চেক করে দেখো পি আর সি এর মধ্যে একটা রেজিস্ট্যান্স, পি আর সি এর মধ্যে আরেকটা রেজিস্ট্যান্স, তাহলে তারা দুজন কি রকম ভাবে আছে, প্যারালালি আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি করব, আস্তে আস্তে আমরা সিম্পলিফাইড ডায়াগ্রাম না, আচ্ছা এটা সিম্পলিফাইড ডায়াগ্রাম না ড্র করে করতাম না, সিম্পলিফাইড ডায়াগ্রাম না ড্র করে করি কারণ সময় নাই আমাদের কাছে, থাকে না ম্যাক্সিমাম। তাহলে এখানে দেখো পি আর সি এর মধ্যে কয়টা আছে, দুইটা আছে।
তাহলে দুইটা থাকলে এখান থেকে কত আইব r বাই 2 শেষ। দেন দেখো c আর r এর মধ্যে কয়টা আছে একটা দুইটা আর আছে আরো একটা আছে c আর r এর মধ্যে একটা দুইটা সরি c আর r না c আর q এর মধ্যে একটা দুইটা তিনটা তাহলে এই তিনজন কিরকম ভাবে আছে প্যারালালি তাহলে এখান থেকে কত আইব r বাই 3। এখন একটু ঠান্ডা মাথায় ভাবো p থেকে c এর মধ্যে r বাই 2 c এর থেকে q এর মধ্যে কত আছে r বাই 3 তার মানে তারা দুজন কিরকম ভাবে থাকার কথা সিরিজে থাকার কথা কারণ তার শেষ কই c তাদের শুরু কই c দ্যাট মিন্স তারা দুজন কিরকম ভাবে আছে সিরিজে আছে সিরিজে থাকলে এখানে আমি লিখতে পারি pc cq এখানে কত আছে r বাই 2 এখানে কত আছে r বাই 3 শেষ। তো দুজনকে প্লাস করলে কত পাবো আমি r বাই 2 আর r বাই 3 এর প্লাস করলে কত আইব 5r বাই 6 ওকে। দেন দেখো p আর q এর মধ্যে কত রয়ে গেছে আর একটা r রয়ে গেছে তাহলে এই rটা কি হইব এই তাদের দুজনের সাথে প্যারালালি কানেক্টেড থাকবো ঠিক আছে তার মানে 5r বাই 6 যেটা আছে তার সাথে কি হইব r প্যারালাল থাকবো প্যারালাল মানে কি হয় প্রোডাক্ট বাই সাম তাহলে প্রোডাক্ট হইলে কত আছে 5r বাই 6 ইনটু কত আছে r হোল ডিভাইডেড বাই কি হইব 5r বাই 6 প্লাস r is equal to 5r বাই 6 এখানে কত আইব ইনটু r থাকতেছে এখানে কত হবে 11r বাই 6 r কাটা 6 6 কাটা থাকতেছে কত 5 বাই 11 ইনটু r একটা সিঙ্গেল r এর ভ্যালু কই দিছে 55 ওহম তাহলে ইকুয়াল টু কত আইব 5 by 11 5 by 11 into 55 তাহলে ফাইনাল आंसर কত আছে 25 ohm ঠিক আছে what is the final answer 25 ohm is the final answer okay note it down first okay over this is one of the most interesting question খুব বলতে খুবই ইন্টারেস্টিং কোশ্চেন এবং এটা প্রায় সময় স্টুডেন্টরা ভুল করে কোন একটা সময় আইআইটি তে আইছে কোশ্চেনটা দেখো ফোকাস করতে না দেখো আচ্ছা the resistance of all the wires between any two adjacent dots is r মানে যে কোনো দুইটা adjacent ডটের মধ্যে রেজিস্ট্যান্সের ভ্যালু কত কইয়া দিছে r কইয়া দিছে দেন কি জিজ্ঞেস করছে then equivalent resistance between a and b a koi this is a this one is b as shown in figure ঠিক আছে এরকম সিচুয়েশনে সলিউশন করতে লাগবে ডায়াগ্রামটা ড্র করে নাও দেখো এটা a এটা b এখানে নাম দিই আমি c এটার নাম দিলাম আমি d এটার নাম দিলাম আমি e ঠিক আছে এটারে কি দেব কেউ বলতে পারবা a দিছি c দিছি d দিছি b দিছি এখানে b তালা দিয়ে রাখছে e দিছি এই পয়েন্টটা কি দিতাম
এই পয়েন্টটা যে বাইর করতে পারবা তার অঙ্ক হয়ে গেছে। এই পয়েন্টটাতে কি নাম দেব, এটাই এই অঙ্কটার মেইন ট্রিক। এটা যে বাইর করতে পারছে তার অঙ্ক শেষ হয়ে গেছে, কনফার্ম। এই পয়েন্টটাতে কি নাম দিতাম, কি নাম দিতাম এবং কি লজিকে নাম দিতাম, এটা দরকার। কি নাম দেওয়া যায়, তার পিছনে লজিক কি। কি দেওয়া যায় নাম, এই পয়েন্টের নাম সি। কেন এই পয়েন্টের নাম সি, এটা একটু বুঝি। কেন এই পয়েন্টের নাম সি? দেখো আমরা নরমালি কি জানি, যে দুটা পয়েন্টে আমাদেরকে বাইর করতে হয় ব্যাটারি কই লাগাইতে লাগে, এই দুটা পয়েন্টে লাগাইতে লাগে, ঠিক আছে। এখন সাধারণভাবে বুঝো, আমি এখানে একটা কি আনলাম, ওয়্যার দিয়ে কানেক্ট করলাম। ধরো কোন একটা সোর্স আছে, ব্যাটারি সোর্স, কারেন্ট ধরো এতে এন্টার করলো, ব্যাটারি সোর্স থেকে কারেন্ট কই এন্টার করতেছে, এ পয়েন্টে এন্টার করলো। করার পর সে কি দেখতেছে, এদিকে রেজিস্ট্যান্স কত আছে আর, এদিকেও রেজিস্ট্যান্স কত আছে আর। তো আমরা জানি ইকুয়াল রেজিস্ট্যান্স থাকলে কারেন্ট কি হইব, ইকুয়ালি ডিভাইড হইব। ইকুয়াল রেজিস্ট্যান্সেস থাকলে কারেন্ট কি হইব, ইকুয়ালি ডিভাইড হইব। তাহলে এদিকে কারেন্ট যদি আই এ, কারেন্ট এদিকে কত যাইব, I/2। এদিকেও কারেন্ট কত যাইব, I/2। শিওর নাকি? যদি এখানে কত কারেন্ট আয়, আই অ্যামাউন্ট অফ কারেন্ট যদি আমাদের কাছে আয়, তাহলে এখানে কারেন্ট কত যেতেছে, I/2। এখানেও কারেন্ট কত আছে, I/2 কারেন্ট, ঠিক আছে। তাহলে এবার এই পয়েন্টের পোটেনশিয়াল দেখো, I/2 ইনটু R, পোটেনশিয়াল ড্রপ এদিকে, এদিকেও কত হইতেছে, I/2 ইনটু R, সেম পোটেনশিয়াল ড্রপ, ঠিক আছে। এখানে যা পোটেনশিয়াল ড্রপ হইতেছে এখানেও পোটেনশিয়াল ড্রপ কি হইতেছে, সেম টু সেম পোটেনশিয়াল ড্রপ। তার মানে এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল কি থাকবো, সেম পোটেনশিয়াল থাকবো। কথাটা বুঝতে পারছি? কারেন্ট আইলো, এখানেও যা রেজিস্ট্যান্স এখানেও রেজিস্ট্যান্স। প্রথম কথা এখানে কারেন্ট কেন আইবো, আমরা জানি কি এ আর বি এর মধ্যে বাইর করতে কইছে, তাহলে ব্যাটারি কানেকশন কই দিই, এ আর বি এর মধ্যে দেব, ঠিক আছে। ব্যাটারি কানেকশন এ আর বি এর মধ্যে দিলাম, কারেন্ট এন্টার করলো, এখানে রেজিস্ট্যান্স কত আর, এখানে রেজিস্ট্যান্স কত আছে আর। কারেন্ট এখান থেকে কি হইব, দে উইল ডিভাইড ইকুয়ালি। এদিকে কারেন্ট কত যাইবো, I/2, ইন দ্যাট সাইড কারেন্ট কত হইব, I/2, ঠিক আছে। বিকজ এখানে রেজিস্ট্যান্স আর, এখানে রেজিস্ট্যান্স কত আছে আর। সো কারেন্ট উইল ডিভাইড ইকুয়ালি। Due to that reason, in this way current will flow I/2 and also in that way current will flow I/2। তাহলে এখানে পোটেনশিয়াল ড্রপ কত, I/2 into R, ওহমস ল। এখানে পোটেনশিয়াল ড্রপ I/2 into R, এখানে পোটেনশিয়াল ড্রপ কত, I/2 into R। তাহলে প্রথম পয়েন্টটা কোনটা ছিল, এ পয়েন্টে যা পোটেনশিয়াল ছিল ড্রপ হওয়ার পর এখানে যা পোটেনশিয়াল হবে, এখানের পোটেনশিয়ালও কি হইব, সেম টু সেম হইব। সেম পোটেনশিয়ালে কারেন্ট কোনোদিনও ফ্লো হইব, হতো না। কারেন্ট উইল নেভার ফ্লো থ্রু দ্য সেম পোটেনশিয়াল। যদি না যায় তাহলে এই যে পাথটা আছে, এই পাথটা দিয়ে কারেন্ট যেত। তাহলে এই যে রেজিস্ট্যান্সটা আছে, রেজিস্ট্যান্সটা আমরা কি করব, সরাইলাম। এই রেজিস্ট্যান্সটা সরাইলে তার সিম্পলিফাইড সার্কিট কি হবে দেখি। ঠিক আছে, এটা হবে তার সিম্পলিফাইড ডায়াগ্রাম। সিম্পলিফাইড ডায়াগ্রাম যদি এটা হয়, এটা এ আর এখানে কত আছে, বি পয়েন্ট, প্রত্যেকটার ভ্যালু কত, আর কয়টা। তাহলে এই দুজনের মধ্যে কত আছে, 2R
সঙ্গে কত আছে r, তো 2r আর r কি রকম ভাবে আছে প্যারালালি আছে, তো 2r আর r যদি প্যারালাল থাকে তাহলে এখান থেকে কত পাবো 2r/3, 2r আর r যদি প্যারালাল থাকে ক্যালকুলেট করে দেখো কত আইবো 2r/3। সিমিলারলি এদিক থেকে কত পাইবা 2r/3, same to same in this way 2r/3, in this way 2r/3, is it okay? এখানে 2r/3, এখানে 2r/3, এখানে 2r/3, এখানেও কত আছে 2r/3, দেন এখানে কত আছে r, এদিকেও কত আছে r। এবার দেখো a আর b এর রেসপেক্টে, a আর b এর রেসপেক্টে এদিকের সাইডে টোটাল কত আইতাছে 2r/3 প্লাস 2r/3 প্লাস r, তাহলে টোটাল কত আইতাছে 4r/3 প্লাস r মানে 7r/3, এই রুটে কত আইতাছে 7r/3। In this way the value is 7r/3, in this way the value also how much 7r/3। এবার শিওর দুজন কি রকম ভাবে আছে প্যারালাল আছে, তাহলে what is the final answer 7r/6, কারণ যা থাকবো দুটোটা সেম প্যারালাল, এটা r এটা r, তাহলে কত হয় r/2, এখানে আছে কত 7r/3, সরি 7r/3 7r/3 কত হলো 7r/3/2, that is 7r/3/2, final answer is 7r/6। ওকে, কোশ্চেনটা স্টমাক দিয়ে রাখো। Ready? Okay, done. Note down হয়েছে, erase করি। Another most interesting question. প্রায় সময় কোশ্চেনটা আমরা ভুল করি, প্রায় সময় কোশ্চেনটা ভুল করি। In the network shown in figure, each resistance is capital R. In the network shown in figure, each resistance is capital R. প্রত্যেকটা resistance capital R. Then equivalent resistance between the points কত কত হয়েছে A R B, প্রত্যেকটা resistance এর ভ্যালু কত দেওয়া আছে ক্যাপিটাল R করে দেওয়া আছে। কি বের করতে হয়েছে A আর B পয়েন্ট দেওয়া আছে, তোমাকে বাইর করতে হয়েছে এখান থেকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ঠিক আছে। এখন এখান থেকে ঠান্ডা মাথায় দেখো, এটা A পয়েন্ট, এটা B পয়েন্ট, ঠিক আছে। এখন এদিকে দেখো, এটারে তুমি কি নাম দিলে C পয়েন্ট, এটার মধ্যে কোনো রেজিস্ট্যান্স আছে, তাহলে এটাও কি C। এখন একদম সাধারণভাবে বুঝো, সিম্পল ভাবে বুঝো, কারেন্ট এখানে এন্টার করলো, ঠিক আছে। কারেন্ট এখানে এন্টার করার পর কারেন্টের কাছে দুইটা রুট আছে, এখানে এসে যেতে পারে as well as এদিকে যেতে পারে। এন্টারিং কারেন্ট ইজ ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট। এন্টার করলো কতটুকু, ধরো I অ্যামাউন্ট কারেন্ট এন্টার করলো, ঠিক আছে। B থেকে C তে গেল কত I, দেন তার কাছে দুইটা রুট আছে, একটা C থেকে এদিকে যেতে পারে, লেফটে যেতে পারে, আর একটা C থেকে উপরে যেতে পারে, বাট কারেন্ট অলওয়েজ ফ্লো থ্রু দা শর্ট সার্কিটেড পাথ। তাহলে কারেন্ট কি করব, এখান থেকে এদিকে যাব,
কারেন্ট কোনোভাবেই কি করতে না উপরে যেত না, ঠিক আছে। সিমিলার ওয়েতে কারেন্ট কোনোভাবেই এদিকেও যেত না এদিকেও যেত না, মানে সোজা কথা কি হইতাছে, এই যে উপরের যে পোরশনটা আছে, এই যে উপরের পোরশনটা আছে, এই উপরের পোরশনটা পুরোটাই কি হইব, ইরেজ হয়ে যাবে। কেন? কারণ এটা কি হয়ে গেছে, শর্ট সার্কিটেড পাথ। কেন কইছি এই কোশ্চেনটাতে আমরা ইলিউশন ক্রিয়েট হয়, প্রায় সময় কোশ্চেনটা দেখার পর আমরা এটাতে ট্রাই করি কি সিমেট্রি ট্রাই করতে চাই অথবা ফোল্ডিং ট্রাই করে দিতে চাই, ঠিক আছে। এই কোশ্চেনটা দেখার সাথে সাথে আমাদের মাথার মধ্যে আসবে কি ওকে ফাইন এটা সিমেট্রি সার্কিট, সিমেট্রি অপারেশন ট্রাই করো, অথবা ফোল্ডিং সার্কিট, ফোল্ডিং অপারেশন ট্রাই করো। বেসিক্যালি কোশ্চেনটা এরকমই না, বেসিক্যালি কোশ্চেনটা দিছি কি শর্ট সার্কিটেড পাথ যেটা আছে, শর্ট সার্কিটেড পাথ। কাজেই কোশ্চেন দেখার পর ঠান্ডা মাথায় আগে দেখো কোনো রকমের কোনো ট্রিকিনেস এটার মধ্যে দেয়া রাখছে, কারণ এই কোশ্চেনস গুলো খুব ডেঞ্জারাস হয়। কেন ডেঞ্জারাস হয়? এখানে ধরো ফোল্ডিং সার্কিট করে যা आंसर আইবো তো অপশনে তারা দেয়া রাখে, তো প্লাস 4 এর কোশ্চেন তুমি পারার কোশ্চেন ওটার মধ্যে তুমি কইরা আইতেছো কত -1, ঠিক আছে। এরকম ধরনের বেশ কয়েকটা কোশ্চেন কইরা আইলি তোমার একটা কোশ্চেন এরকম ধরনের করছো মানে তোমার টোটাল মার্ক থেকে 5 মার্কস ডাউন হয়ে বড় ডেঞ্জারাস সিচুয়েশন হয়ে যাবে। ওকে, তো এখান থেকে আমরা পাইতাছি কি সিম্পলিফাইড সার্কিট যদি, আচ্ছা এটার সিম্পলিফাইড সার্কিট কি পাইতাছি দেখো, A আর B, this is A, this is what B। এখন দেখো A আর C এর মধ্যে এখানে কি রকম ভাবে আছে, they are in parallel, they are also in parallel, তাহলে এখানে A থেকে C, A থেকে C, then C থেকে B, তাহলে এখানে নিচে কত আসলো R, এখানে কত আইবো R/2, শিওর নেই প্যারালাল যেহেতু R/2, প্যারালাল যেহেতু তারও কত R/2, এটাও কি C। এখন তুমি আরামসে ক্লিয়ার যে এই দুইজন কিরকম ভাবে আছে, সিরিজে আছে, তাহলে এখান থেকে কত আইবো R, এই R আর এই R কিরকম ভাবে আছে, প্যারালালি আছে, তাহলে what is the final R equivalent, final R equivalent is R/2, is it okay, clear নাকি ডাউট আছে দেখো, নোট ইট ডাউন ফার্স্ট। সো এই কোশ্চেনটার মধ্যে মেইন ট্রিকিনেস কি আছে, this is short circuited path। এই কোশ্চেনটার মধ্যে কি মার্কস হইছে, শর্ট সার্কিটেড পাথ। Problem is this. Okay. Next one. Note down his item. Done. Next. খুব বলতে খুব ইন্টারেস্টিং কোশ্চেন এটা, এটা খুব বলতে খুব ইন্টারেস্টিং কোশ্চেন। This is the equivalent resistance between the points A and B is R, is there ajriyese the equivalent resistance বাইর করতে কইছে, কই কই A আর B এর মধ্যে বাইর করতে কইছে, ঠিক আছে। এখানে দিছে কি R is the resistance of each side of the smaller square, মানে সোজা কথা প্রত্যেকটা আর্মস এর প্রত্যেকটা স্মলেস্ট আর্মস এর ভ্যালু R, প্রত্যেকটা স্মলেস্ট আর্মস এর ভ্যালু R, ঠিক আছে। এখান থেকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বাইর করতে বলছে। আধা এক মিনিটের জন্য ট্রাই করো, দেখো কি হয়। ফার্স্ট
25th April আমি এক্সাম নেব ফ্রাইডে পড়ছে 25th April এক্সাম আজকে ফ্রাইডে টাইম থাকবো 2 pm টু 3 pm যারা এক্সাম দিতে না তাদের প্র্যাকটিক্যাল ক্লাস অফ কারণ এটা জাস্ট ইমিডিয়েট পরে আমি প্র্যাকটিক্যাল ক্লাস নেব ফ্রাইডে এক্সাম থাকবো 25th April 2 pm টু 3 pm এই এক্সামের পরেই পেপার আমি দিয়ে দেব সেদিন বা তারপরের দিনের মধ্যে আমি পেপার চেক করে দিয়ে দেব যারা থিওরি না এটা তোমার থাকবে এমসিকিউ 200 200 মার্কসের হতে পারে বা 180 মার্কসের হতে পারে 45 টা কোশ্চেন থাকবে নাহলে 50 টা কোশ্চেন থাকবে ঠিক আছে টাইম কম্পালসরি 1 আওয়ার থাকবে মানে এর থেকে বেশি দেওয়া হবে না টাইম 1 আওয়ার থাকবে টাইপ অফ কোশ্চেন যেইও থাকবে কিছু মিক্সড নিডসও থাকবে নিজের থেকেও থাকবে ঠিক আছে এবার এই পরীক্ষাটার মধ্যে ডাউন মার্ক যাদের আইবো তাদের জন্য ডিটেনশন এক্সাম থাকবে আবার ডাউন মার্ক হচ্ছে যদি কোনো কারণে এই এক্সামে বিলো 100 আই বিলো 100 মার্কস যদি আই বারবার বলতেছি টাইম দেয়া লাগছে সাফিশিয়েন্ট ভালো করে প্রিপারেশন নো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এটা স্কোরিং পার্ট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পুরো চ্যাপ্টারটাই স্কোরিং পার্ট এই চ্যাপ্টারটার দিকে যদি তুমি নাম্বার না তুলতে পারছো তাহলে এন্ট্রান্সে সিলেকশন পাওয়াটা অনেকটা ক্রিটিক্যাল হয়ে যাবে কারণ আমি তোমাদের ভলিউম 1 চ্যাপ্টার থেকে যতগুলো চ্যাপ্টারস আছে এর মধ্যে সবথেকে লেস অ্যামাউন্ট অফ এফোর্টে এই চ্যাপ্টারটা দিয়ে কোশ্চেন তুলতে পারবা কারণ ইলেকট্রোস্ট্যাটিক্স এর ম্যাক্সিমাম কোশ্চেন জিজ্ঞেস কি করছে এটাই বুঝতা না সলিউশন তো বহুত দূরের কথা কোশ্চেন কি কইছে এটাই বুঝতা না তো কাজেই পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে রাখো 25th April Friday 2 pm to 3 pm MCQ টেস্ট থাকবে 100 মার্কসের Okay. Now we will try to solve this question. এখানে প্রথমত আমাদের মনের মধ্যে ডাউট আইতে পারে যে এটা উইটস্টোন ব্রিজ হইব মনের মধ্যে ডাউট আইতে পারে বাট এটা উইটস্টোন ব্রিজ একদমই না এটা পিওরলি সিমেট্রি সার্কিট this is symmetry circuit কি রকম ভাবে সিমেট্রি সার্কিট এ আছে বি আছে তাদেরকে এরকম ভাবে জয়েন করো তাহলে দেখা যাচ্ছে কি এই সাইড এবং এই সাইডে কি আছে সিমেট্রি প্রবলেম কই ক্রিয়েট হতে আসলো এই জাংশন পয়েন্টের মধ্যে সিমেট্রির কারণে আমি এদিকে জাংশন পয়েন্টে কি করতে পারি সেপারেট করে দিতে পারি একটা এই সাইডে দিয়ে দিলাম আরেকটা ওই সাইডে দিয়ে দিলাম তাহলে এটা সিম্পলিফাইড ডায়াগ্রাম কি হবে দেখো this one is A this one is B
এরকম ভাবে থাকবো, ঠিক আছে। দিস ইজ সিম্পলিফাইড ডায়াগ্রাম অফ দিস পোরশন। ওকে, এখন এখানে দেখো এখান থেকে কত হইতেছে 2r, এখান থেকে কত আইব 2r, 2r 2r কিরকম ভাবে আছে প্যারালাল। সিমিলারলি এই দিক থেকে কত আছে 2r, এই সাইড থেকে কত আছে 2r। কেন? কারণ প্রত্যেকটা অংশের ভ্যালু কত হতো আর আর করে দেওয়া আছে, তাহলে 2r 2r এই দুজন থেকে তুমি পাইতেছো কত আর, এখানে 2r 2r এখান থেকে পাইতেছো কত আর, দেন এখানে আছে একটা আর, এখানেও কত আছে আর, তাহলে সোজা কত এখান থেকে কত পাইলাম, এই ডাইরেকশন থেকে তুমি কত পাইতেছো 3r। সিমিলারলি এখানেও কত আছে আর, এখানেও কত আছে আর, তাহলে এই ডাইরেকশন থেকে তুমি কত পাইতেছো 3r। এবার দেখো a আর b এর মধ্যে কত আছে, this side 3r, that side also 3r, 3r 3r parallel, তাহলে final r equivalent is equal to how much 3r by 2। কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে, এটা আইজার একবার আইসন। Okay, done. Over. Next one. It is scoring. ঠিক আছে, compare total circuit resistance and battery current as shown in figure। এখানে ব্যাটারি কারেন্ট এবং সার্কিট রেজিস্ট্যান্স জিজ্ঞেস করছে। ব্যাটারি কারেন্ট কোনো ব্যাপার না, সার্কিট রেজিস্ট্যান্স বের করলে আরামসে ওহমস ল ইউজ করো, ব্যাটারি কারেন্ট আয়া করো, ঠিক আছে। ব্যাটারি সোর্স এখানে দেওয়া হয়েছে, তুমি কনসিডার ইট অ্যাজ এ পয়েন্ট এন্ড অলসো আই কনসিডার ইট অ্যাজ এ বি পয়েন্ট। এটা যদি বি হয় তাহলে দিস ওয়ান ইজ অলসো বি, এটা যদি এ হয় তাহলে এটাও কত হবে এ থাকবে। এখন দেখো এখানে কোনো রেজিস্ট্যান্স আছে নাই তো, তাহলে দিস ওয়ান ইজ অলসো এ। কোনো রেজিস্ট্যান্স আছে নাই, তাহলে দিস ওয়ান ইজ অলসো বি। এখন দেখো কি হয়েছে, এ আর বি এর মধ্যে কত আছে 12, এ আর বি এর মধ্যে কত আছে 6, এ আর বি এর মধ্যে কত আছে 8। দ্যাট ইজ দিস থ্রি থিংস আর ইন প্যারালাল কানেকশন। এই তিনটে কি রকম ভাবে লাগানো আছে প্যারালাল কানেকশন। বারবার বলতেছি পরীক্ষা হলে নিজের চোখের উপরে বিশ্বাস করো না, কারণ নিজের চোখের উপরে যদি বিশ্বাস করো তাহলে মনে হবে এই তিনটা সিরিজে আছে। তো চোখের উপরে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের কোশ্চেনের মধ্যে কোনো দিনও চোখের উপরে বিশ্বাস করো না, লজিকের উপরে ট্রাস্ট করো, কারণ চোখ তোমাকে ইলিউশন ক্রিয়েট করে তুমি উল্টা পাল্টা দিয়ে আইবা, ঠিক আছে। তো এখানে দেখো 8 ওহম 6 ওহম 12 ওহম তিনজন কি রকম ভাবে আছে, দে আর ইন প্যারালাল কানেকশন। আচ্ছা এখন এই দুটার মধ্যে বাইর করি 6 into 12 বাই কত আছে 18, 3 কত আইবো 4, দ্যাট ইজ এই দুজন থেকে কত আইলো 4। এই 4 এর সাথে 8 কি রকম ভাবে আছে প্যারালালি আছে, তাহলে 4 into 8 প্রথমে 6 আর 12 থেকে বাইর করছিলাম, এটা যা আছে তার সাথে 8 কি রকম ভাবে থাকবো প্যারালালি থাকবো। 4 into 12 ডিভাইডেড বাই কত আছে, সো 4 into 8 ডিভাইডেড বাই 12, তাহলে এখানে কত থাকবো 3, তাহলে आंसर কত আসছে 8/3। কার ভ্যালু R equivalent। What is the value of R equivalent 8/3 ওহম। যেন তোমার জিজ্ঞেস করছে এই সার্কিট কারেন্ট, তাহলে I is equal to কত আছে V/R, V is equal to how much 24 divided by R, R এর ভ্যালু কত আছে 8/3, 24
into 3 by 8 3 what is the final answer 9 ampere तो लेखन दिया क्या है सर circuit resistance and battery current what is the value of the battery current the value of battery current is 9 ampere the value of battery current is 9 ampere and the circuit resistance is how much 8 by 3 ohm ঠিক আছে এটার পরেও এখানে জিজ্ঞেস করে কোশ্চেন calculate the current passes through 6 ohm 12 ohm and 8 ohm এগুলো আমরা বাইর করতেছি দরকার লাগে এগুলো through 6 ohm দেখো এখন বুঝো এখানে they are in parallel connection শিওর আমরা তারা প্যারালাল কানেকশন আছে তাহলে ভোল্টেজ ড্রপ কি আছে সবার মধ্যে সেম টু সেম ভোল্টেজ ড্রপ থাকবে তাহলে এখানে থ্রু 6 ওহম 6 ওহম এর মধ্যে কারেন্ট কত ধরলাম কত i1 6 ওহম এর কারেন্টের ভ্যালু কত আছে i1 ধরলাম i1 = ওহমস ল ইউজ করো v বাই r v এর ভ্যালু কত 24 v এর ভ্যালু কত 24 ডিভাইডেড বাই কত আছে r কোনটা ইউজ করছো 6 ওহম তাহলে ডিভাইডেড বাই কত আইবো 6 তাহলে এখান থেকে টোটাল কারেন্ট কত আইবো 4 অ্যাম্পিয়ার শিওর ঠিক আছে থ্রু 12 ওহম i2 ধরলাম 12 ওহম ভোল্টেজ কত আছে 24 রেজিস্ট্যান্স কত আছে 12 v বাই r is equal to how much 2 ampere and the last one is through 8 ohm consider i3 voltage কত 24 resistance কত 8 how much 3 ampere KCL use করো KCL কি ছিল total current is equal to total entering current is equal to outgoing current এখন ব্যাটারি যদি তুমি লাগাও তাহলে ব্যাটারিটা তুমি কেমনে লাগাইবা এরকম ভাবে তো তুমি ব্যাটারিটা লাগাইবা তাহলে এখানে আইসলো কতটুকু 9 एंपियर কারেন্ট দেখো 6 এর মধ্যে তাহলে কারেন্টটা কি হবে স্প্লিট হবে এরকম ভাবে তিনটা পাতে যাইবো এখানে গেল কতটুকু i1 এর ভ্যালু কত 4 i2 এর ভ্যালু কত 2 i3 এর ভ্যালু কত 3 তাহলে 4 + 2 কত 6 6 + 3 কত 9 তাহলে যা আমি এটা বাইর করছি দ্যাট ইজ কারেক্ট এখানে যে কারেন্টটা বাইর করছি দ্যাট ইজ অলসো হোয়াট কারেন্ট বিকজ আমরা জানি কি এন্টারিং কারেন্ট ইজ ইকুয়াল টু আউটগোইং কারেন্ট ঠিক আছে তো এরকম ভাবে আমাকে যদি পার্টলি কোশ্চেন জিজ্ঞেস করে দেখো আমরা প্রথম প্রসেসে কি করছি ফার্স্ট কোশ্চেন জিজ্ঞেস করছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তাকে তার ভাবে বাইর করছি দেন কারেন্টে জিজ্ঞেস করছে তাহলে কি ইউজ করছে ওহমস তে ইউজ করে দিছি ডাইরেক্ট কি করছি সাপ্লাইড ভোল্টেজ ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইউজ করছি ঠিক আছে কিন্তু যদি পার্ট ওয়েতে তোমাকে জিজ্ঞেস করতো তাহলে কি ইউজ করছি আমরা এখানে ওই পার্টের পোটেনশিয়াল ড্রপ ডিভাইডেড বাই ওই পার্টের রেজিস্ট্যান্স ওভারঅল রেজিস্ট্যান্স ইউজ করছি না কিন্তু 6 এর মধ্যে বাইর করছি তাহলে কি করছি 6 এর পোটেনশিয়াল ড্রপ ডিভাইডেড বাই 6 এর রেজিস্ট্যান্স সিমিলারলি 8 এর মধ্যে কি করছি 8 এর পোটেনশিয়াল ড্রপ ডিভাইডেড বাই 8 এর রেজিস্ট্যান্স 12 এ কি করছি সিমিলার ওয়েতে 12 এর পোটেনশিয়াল ড্রপ ডিভাইডেড বাই 12 এর রেজিস্ট্যান্স ঠিক আছে ওকে নোট ডাউন করুন देखो क्यों ऐसा नहीं ना फिर कनाडा আচ্ছা তোমাদের 6 pm থেকে ক্লাস থাকে না কারো স্যাটারডে দিন 6 pm থেকে কারো ক্লাস থাকে না কারণ আমি নেক্সট দিন ক্লাসটা 6 pm থেকে স্টার্ট হবে হ্যাঁ শুধু নেক্সট দিন না স্যাটারডে ক্লাসটা আমি 6 pm থেকে স্টার্ট করব 6 pm থেকে এটা আপ টু 8:30 pm টু 9 pm অবধি চলবো আড়াই ঘন্টা থেকে 3 ঘন্টা চলবো যারা একটু ধীরে কারণ ম্যাক্সিমামের মিলবো যতটুকু আমি আগেও কথা বলেছি ম্যাক্সিমামের মিলবো তো যারা স্যার থাকবো তারা ওইখান থেকে সাইডে ডাইরেক্ট ঢুকো কোনো প্রবলেম নেই তোমরা 6:30 হলে 6:30 ঢুকো এটা তো হাতে কোনো এক দুই জন হইবো না তো যারা এক দুই জন হবে তারা ওই পার্টটা রেকর্ডেড দেখা নিও এছাড়া আমি কিছু করব না কারণ
আমি এখানে কোশ্চেন্স মিনিমাম টু মিনিমাম পার ক্লাসে अराउंड 20 থেকে 25 নাম্বারস অফ কোশ্চেন্স করাম আজকে স্লাইড কম রাখছি 15 টা রাখছি নেক্সট দিন থেকে 20 থেকে 25 নাম্বারস অফ কোশ্চেন্স করাম পার ডে এভরি স্যাটারডে ওকে নেক্সট না থাকলে দেখলাম এটা নেক্সট কোশ্চেন ওভার ঠিক আছে এরেজ করি next question number 14 compute the value of battery current I shown in figure or resistances are in ohm আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই এখানে যদি আমি চিন্তা করি I considered as a point I considered as b point এখানে কি থাকবো this is a point this one is b point this is c and this one is d কোনখানে কিছু নাই তো না কিছু করার জন্য এতে কই যামু ডি তে যামু এতে কই যামু সি তে যামু আচ্ছা ঠিক আছে যাই আস্তে এতে কই গেলাম সি তে গেলাম এতে কই গেছি সি তে গেছি দেন সি তে কই যামু এর থেকে সি তে গেলাম সি থেকে তো বি তে আসছে আচ্ছা আগে ড্র করে নি দেন দেখা যাবে this is a this is b কোশ্চেনটা কমপ্লিকেটেড আছে সিম্পলিফাই ডায়াগ্রাম করতে প্রবলেম হবে এর থেকে সি তে গেছি সি থেকে বি তে গেছি এই দুইজন হয়ে গেছে গা দেন আমি আরেকটা কালি ইউজ করতেছি এর থেকে কত আছে বি তে যাবো ডাইরেক্ট এর থেকে বি কত আছে 12 এই দুটো হয়ে গেছে না দেন এর থেকে ডি ডি এর থেকে দেন কই যাইবো বি তে যাইবো ওয়েট এখানে দরবার আছে এর থেকে দা এর থেকে ডি তে গেছে একটা এর থেকে ডি তে গেছে then d থেকে c connected আছে c থেকে b connected আছে okay fine very interesting question okay done a থেকে d this one is also a d d এর থেকে c c এর থেকে এটা যদি b হয় তাহলে এটাও কি b দেখো a থেকে d এর থেকে d কত আছে 6 then a থেকে d কত আছে 6 then c থেকে কত আছে d c থেকে d কত আছে 6 then d থেকে কত আছে b কত আছে 3 this is balanced Wheatstone bridge this is balanced Wheatstone bridge balanced Wheatstone bridge means 6 টা কি যাইবো বাদ যাইবো খুব ইন্টারেস্টিং কোশ্চেন 6 টা বাদ যাইবো তাহলে তার সিম্পলিফাইড ডায়াগ্রামে কি হইতাছে 12 4 আর 2 কিরকম ভাবে আছে সিরিজ এন
6 4 আর 6 আর 3 কিরকম ভাবে আছে সিরিজে 9 this three are in parallel combination তাহলে এটা কাজ করি 6 আর 12 নিয়ে নেই 6 into 12 by 18 3 4 4 আর 9 কিরকম ভাবে আছে parallelly 4 into 9 divided by কত আছে 13 okay তাহলে this is what 36 by 13 this is the value of R equivalent জিজ্ঞেস করছে কারেন্ট জিজ্ঞেস করছে নাকি তাহলে কারেন্ট I is equal to কত থাকবো V by R what is the value of V 12 divided by 36 by 13 12 into 13 by 36 কত হবে 3 what is the final answer 13 by 3 ampere অথবা 4.33 ampere the answer is 4.33 ampere এখানে একটা জিনিস মনে রাখো কোন একটা সার্কিট কি আদৌ উইটস্টোন ব্রিজ নাকি উইটস্টোন ব্রিজ না এটা আমি যে রুলস দিছি সেই রুলস অনুসারে তো বাইর করতে পারবা কিন্তু কোনো কোনো সময় এরকম ধরনের সিম্পলিফিকেশন ফরম্যাটে নাও থাকতে পারে যেমন এটা থাকলে তো আমরা আরামসে বুঝে দিস ইজ ব্যালেন্সড উইটস্টোন ব্রিজ কিন্তু না থাকলে যেমন এমন ভাবে আছে তখন এরকম ধরনের কোশ্চেনস এর ক্ষেত্রে মাথা গরম করো না তাড়াতাড়ি করো না জাস্ট শুধু একটাই কাজ করো কি প্রসেস এখানে ধরো প্রথম দিকে তুমি ডায়াগ্রাম ড্র করছো যেমন আমরা এবি ড্র করে নিতে পারছি দেন এসি সিবি ড্র করতে পারছি তারপরে দিয়ে কি হইছে কনফিউশন লাগছে তো এরকম সিচুয়েশনে কি করবা দেখবা যে কোন একটা পয়েন্টের থেকে আরেকটা লাইন বেরিয়েছে যেমন ভাবে এর থেকে সি গেছে আবার এর থেকে অন্য একটা লাইন বেরিয়েছে যদি লাইন বাইরে তাহলে এটা ভি শেপ স্ট্রাকচার দিয়া দিই ঠিক আছে অনেক সময় আমরা করি কি এটা ভি শেপ স্ট্রাকচার না দিয়ে এমন ভাবে বসাই এতে অনেক সময় পাজলড হয়ে যায় তো দরকার আছে কি এরকম ধরনের থাকলে ভি শেপ স্ট্রাকচার দিয়া দিই ভি শেপ স্ট্রাকচার দিয়ে তারপরে দেখো প্রসিড করে কোন রকম ভাবে ম্যানেজ করা যায় আর স্টেপ বাই স্টেপ একটা একটা করে রেজিস্ট্যান্স রে ড্র করবে ঠিক আছে কমপ্লেক্স বানায়ও না ডায়াগ্রামটা সিম্পল ভাবে ট্রাই করো সলভ করো আমরা আরো কোশ্চেনস করাম আরো ক্লিয়ার হয়ে যাবে ওকে এতটুকু পর্যন্ত নোট ডাউন আছে এটা ফাইন নেক্সট ওয়ান এরেজ করি okay find the equivalent resistance between the points A and B in the following circuit okay তাহলে এখানে বাইর করতে বলছে কই A আর B দিছে ঠিক আছে কোশ্চেনটার মধ্যে দিছে কি A আর B এর রেসপেক্টে বাইর করার জন্য তো A আর B এর রেসপেক্টে বাইর করতে গেলে এখন আমি যদি অবজার্ভ করি তাহলে এটার আমি নাম দিই সি এটার আমি নাম দিই কি ডি ঠিক আছে সিটির মধ্যে এদিকে দেখো কত আছে 2r এদিকেও কত আছে 2r এখানে কত আছে r আর আছে তাহলে ফার্স্ট উইটস্টোন ব্রিজ কোনটা এটা বাদ যাবে ফার্স্ট উইটস্টোন ব্রিজ এটা বাদ যাবে দেন এটা যদি বাদ যায় এটা তো বাদ যাইতেছে ঠিক আছে সাথে এদিকে যদি আমি দেখি এই পোরশনে যদি দেখি এই পোরশনে দেখলে এটাও কি হইতেছে উইটস্টোন ব্রিজ তাহলে এটাও কি যাইবো বাদ যাইবো ঠিক আছে তাহলে দেখা যাচ্ছে কি এখান থেকে কত আছে 2r 2r তাহলে উপর থেকে কত আইবো 4r এখানে কত আইবো 2r 4r 2r প্যারালাল 4r 2r প্যারালাল যা আইবো তার সাথে এই 2r কি হইবো অ্যাড হইবো এই 2r অ্যাড হইবো যা আইবো তার সাথে নিচেরটা কি থাকবো প্যারালাল থাকবে দ্যাট ইজ দ্যাট সিম্পলিফাইড ডায়াগ্রাম কিছুটা এরকম ধরনের হইবো CD R
আর 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 দেন এদিকে কত আইতাছে 2r 2r এদিকে 2r এদিকে 2r তাহলে 2r 2r এখান থেকে কত আইব 4r 2r 2r 4r 2r কি রকম ভাবে আছে প্যারালালি 4r into 2r divided by কত আছে 6r r r কাটাকাটি যাইবো 3 তাহলে কত আইবো 4r by 3 4r by 3 থাকতেছে কোনখান থেকে উপরেরটার দিকে 4r by 3 আইতাছে তাহলে তার সিম্পলিফাইড ডায়াগ্রাম যদি ড্র করি r 4r by 3 r লাস্টে কত আছে 2r 4r by 3 plus r তাহলে কত হবে এখান থেকে 6 10r by 3 এই সাইড থেকে কত আইবো এড করো r plus r 2r plus 4r by 3 is equal to কত 10r by 3 10r by 3 আর 2r কি রকম ভাবে আছে ফাইনালি প্যারালাল আছে ঠিক আছে তাহলে ফাইনাল आंसर কি হবে 10r by 3 into 2r whole divided by 10r by 3 plus 2r হ্যাঁ সুতরাং 10r by 3 into 2r whole divided by 10r by 3 plus 2r তাহলে কত হবে 16r by 3 16r by 3 না 3 3 কাটাকাটি r কাটাকাটি 2 দিয়া কাটলে 8 কাটলে কত হবে 5 by 4 ফাইনাল आंसर 5 by 4 আর r এর ভ্যালু কিছু কইছে নি কইছে না তাহলে এখান থেকে কত হবে 1.25 r যে দরকার লাগে 1.25 r note it down first কোন জায়গাটা না এটার কথা বলতেছো একটু দাঁড়াও এখানে তো 4r আছে ঠিক আছে এখানে 2r আছে তাও ঠিক আছে তাহলে এই দুটো তো কিরকম ভাবে আছে প্যারালালি আছে তাহলে প্যারালাল রুলস কি প্রোডাক্ট বাই সাম তাহলে 4r 2r এটার কথাই বলতেছো কি 4r 2r by 6r r কাটাকাটি যাইবো তো 2 দিয়া কাটলে কত হবে 4r by 3 থাকতেছে ঠিক আছে ডাউট নাই তো ওকে নোট ডাউন করে নাও দেখো কোন জায়গাতে ডাউট থাকলে লগে দেখো হ্যাঁ হ্যাঁ কোন ডাউট আছে ভুল আছে বা কোন ডাউট আছে কি আচ্ছা ঠিক আছে এরেজ করি দুই নাম্বার কোশ্চেনটা করছিলাম আমরা না দুই নাম্বার আর তিন নাম্বার দুইটা কোশ্চেন বাকি আছে ওকে ফাইন দুই নাম্বার কোশ্চেনটা স্টামাক দিয়ে রাখো এটা ক্রিটিক্যাল আছে অবজার্ভ করো কি দিছে find the EMF and internal resistance of a single battery which is equivalent এর মাঝখানে গ্যাপ করছে আর কি ঠিক করতে equivalent to a combination of the three batteries as shown in figure আচ্ছা এখানে দেখো প্রবলেমটা
প্রবলেম আছে এখানে আমাকে একটা ব্যাটারি প্রোভাইড করছো, এই সাইডে একটা ব্যাটারি দিছো, কোশ্চেনটাকে দেখো পরে তুললো সময় দেব। এখানে একটা ব্যাটারি দিছে, ঠিক আছে, আর এখানে কি দেওয়া আছে, দুইটা ব্যাটারি দেওয়া আছে। এখন দুইটা ব্যাটারির ভ্যালু কি আলাদা, দুটোটা ব্যাটারির ভ্যালু কত আছে, একটা 10 ভোল্ট আর একটা কত আছে 4 ভোল্ট, ঠিক আছে। দুটোটা ব্যাটারি কিরকম ভাবে লাগানো আছে, অপোজিট টার্মিনালে লাগানো আছে, এটা নেগেটিভ তো তার কি আছে পজিটিভ আছে, ঠিক আছে। এবার এখান থেকে আমাকে কি বের করতে লাগবে, ইকুইভ্যালেন্ট ইএমএফ বের করতে লাগবে, ঠিক আছে। এরকম ধরনের কম্বিনেশন থাকলে ই এফেক্টিভ, এটা আমরা ই এফেক্টিভ কই, ঠিক আছে। ই এফেক্টিভ বা ই ইকুইভ্যালেন্টও হতে পারে, এটা বাইর করার রুলস কি, ই এফেক্টিভ বা ই ইকুইভ্যালেন্ট বাইর করার রুলস E1 by R1 minus E2 by R2, যেহেতু অপোজিট টার্মিনালস লাগানো আছে তাহলে কি E1 by R1 minus E2 by R2, যদি সেম সেম লাগানো থাকতো, এখানে যদি সেম সেম, দেখো আমি বারবার বলতেছি সিরিজে অপোজিট টার্মিনাল লাগানো থাকলে প্লাস ধরা হয়, মানে একটা ব্যাটারির এরকম ভাবে আছে কিন্তু কি রকম ভাবে আছে, তারা সিরিজে আছে, তখন কি করব প্লাস ধরব। প্যারালেলে যখন থাকবো তখন যদি এরকম ভাবে থাকে তাহলে এই ফর্মুলাটার মধ্যে মাঝখানে কি ইউজ করব প্লাস। যেহেতু আমার কোশ্চেন অনুসারে এখানে একটা নেগেটিভ আরটা কি দিয়ে রাখছে পজিটিভ, অপোজিট দিয়ে রাখছে, তাইলে কি করব, যেটা বড় ভোল্টেজ ওইটা মাইনাস যেটা ছোট থাকবো সেটা, তাহলে ফর্মুলাটা কি থাকবে E1 by R1 minus E2 by R2 whole divided by 1 by R1 plus 1 by R2, ওকে। তাহলে এখন এখান থেকে কত কত আইতাছে 10 by 2 minus 4 by 2 divided by 1 by 2 plus 1 by 2, তাহলে এখানে দেখো রেজাল্ট কত আইব 5 minus 2, 5 minus 2 half plus half 1, তাহলে এফেক্টিভ ভোল্টেজ কত আছে 3, এফেক্টিভ ভোল্টেজ কত আছে 3, সাথে এফেক্টিভ রেজিস্ট্যান্স যদি আমি নেই আর এফেক্টিভ রেজিস্ট্যান্সের ভ্যালু কত আছে 2 আর 2 প্যারালাল আছে, তো আমরা জানি কত আইব 1 ওহম, ঠিক আছে। তাহলে এই সাইড থেকে কত আইতাছে, এই সাইড থেকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত 1 ওহম, এই সাইড থেকে ইকুইভ্যালেন্ট ইএমএফ কত 3 ভোল্ট, ঠিক আছে। ইকুইভ্যালেন্ট ইএমএফ কত আছে 3 ভোল্ট আছে, ফাইন ডান। এবার এটার সিম্পলিফাইড ডায়াগ্রাম ড্র করি, দেখো এখানে কত আছে 6 ভোল্ট, ইন্টারনাল রেজিস্ট্যান্স কত আছে 1, এখানে আমি নিলাম নিয়ে এখানে কি হবে দেখো রেজাল্টেন্ট ভোল্টেজ কত আইছে 3 আইছে, কার লাগা আইছে বড়টার জন্য আইব, বড়টা কে 10, 10 এর সিকোয়েন্স কোনটা আছে, নেগেটিভ প্রথমে পজিটিভ কি পরে, যে সিকোয়েন্সে আছে সেই সিকোয়েন্সই তুমি কি করবা সাজাইবা, যে সিকোয়েন্সে আছে সেই সিকোয়েন্সে বড়টা যে সিকোয়েন্সে থাকবে সেই সিকোয়েন্স অনুসারে রেজাল্টেন্ট ভোল্টেজটা নেব, কেন, কারণ রেজাল্টেন্ট ভোল্টেজটা অ্যাকচুয়ালি আইতেছে কার লাগা বড়টা যেটা আছে তার জন্যই আইতেছে, তো বড় ভ্যালুটা কত আছে 10 ভোল্ট, 10 ভোল্টের সিকোয়েন্স কোনটা নেগেটিভ দেন পজিটিভ, তাহলে এখানে এফেক্টিভ এর জন্য সিকোয়েন্স কি থাকবে নেগেটিভ দেন কি থাকবে পজিটিভ থাকবে, ঠিক আছে। তাহলে এখানে রেজাল্ট কত আইব 3 ভোল্ট আর ভ্যালু কত আছে 1, তোমাকে এখান থেকে জিজ্ঞেস করছে কি find the EMF and internal resistance of a single battery which is equivalent to the combination of the three batteries as shown in the figure, তাহলে এটার এফেক্টিভ ইএমএফ বাইর করতে হইছে। এখন তুমি দেখতাছো দেয়ার হোয়াট কি রকম ধরনের কানেকশন আছে সিরিজ কানেকশনে আছে, তাহলে সিরিজ কানেকশনে থাকলে এখন তো আর কোনো সমস্যা নাই, ই ইকুইভ্যালেন্ট বা ই এফেক্টিভ ইজ ইকুয়াল টু কত থাকবে বড় কোনটা এখন 6 মাইনাস কি হবে কারণ নেগেটিভ নেগেটিভ লাগানো আছে, তাহলে মাইনাস 6 মাইনাস 3 ভোল্ট, তাহলে ইজ ইকুয়াল টু কত আইব 3 ভোল্ট, শিওর কনফার্ম নাকি ডাউট আছে কোনো জায়গাতে। আর ইন্টারনাল রেজিস্ট্যান্স কি রকম ভাবে আছে এখন দেখি বলতেছে সিরিজে
তাহলে আর এফেক্টিভ is equal to কত আইবো 1 plus 1 is equal to how much 2 ohm ঠিক আছে ওকে তাহলে তার সিম্পলিফাইড সার্কিট যদি আমি ড্র করি তাহলে তার সিম্পলিফাইড সার্কিট কেমনে ড্র করব সিম্পলিফাইড সার্কিট ড্র হইব this is the simplified circuit of this provided one. This is the simplified diagram of this provided one. এখানে তিনটা ব্যাটারির জায়গাতে আমরা কি করছি একটা মাত্র ব্যাটারি লাগাইছি আমি আবারও বলতাছি প্যারালাল কম্বিনেশনে যখন ব্যাটারি থাকবো আগে চেক করো সেম টার্মিনাল লাগানো সেম টার্মিনাল লাগানো থাকলে মাঝখানে প্লাস অপোজিট টার্মিনাল মাঝখানে লাগানো থাকলে মাইনাস ঠিক আছে দেন চেক করবা কি বড় কোনটা বড়টা মাইনাস ছোটটা করতে লাগবে এখানে বড় কে ছিল 10 ওটা মাইনাস কোনটা করছো ছোটটা করছো ঠিক আছে এই প্রসিজারের ওয়েতে প্রসিড করো নোট ডাউন করে নাও এরকম টাইপের কোশ্চেনস বেসিক্যালি আজকাল জেইতে বেশি দিতে আছে তো জেই স্টুডেন্টরা লিগে খুবই ইম্পর্টেন্ট এমন ধরনের টুইস্টেড কোশ্চেন দিতে আছে বেশি Okay, done. Next one. In the circuit shown in figure, potential difference across 6 ohm, resistance is 4 volt. Find the value of V and I values across each resistance. Also find the EMF E and applied battery. ঠিক আছে এরকম টাইপের কোশ্চেনস বোর্ডস এর ক্ষেত্রে ম্যাক্সিমাম থাকে এন্ট্রান্সের মধ্যে এতগুলো পার্ট দিয়ে আইতো না বাট আইএ ম্যাক্সিমাম 10 একটা অ্যাট লিস্ট আই ঠিক আছে ওকে এখানের কোশ্চেনটার মধ্যে কি দিছে এটার দিকে আগে ফোকাস করি 6 ওহম রেজিস্টর আছে 6 ওহম রেজিস্টরের মধ্যে কত ভোল্টেজ প্রোভাইড করা হয়েছে 4 ভোল্ট প্রোভাইড করা হয়েছে তাহলে এখানে কত ভোল্টেজ আছে সোজা কথা 4 ভোল্ট আছে ঠিক আছে তাহলে 3 যেটা আছে 3 এর মধ্যে ভোল্টেজ কত আছে 3 এর মধ্যে ভোল্টেজ কত আছে 4 ভোল্ট আছে ক্লিয়ার তো এটা আমরা স্টেপ বাই স্টেপ করি ফর 6 ওহম ভোল্টেজ কত 4 ভোল্ট তাহলে 6 ওহম এর মধ্যে কারেন্ট ধরলাম কত I1 V is equal to IR তাহলে I is equal to কত V by R পরে তুললো আগে দেখো এই প্রসেস গুলো দেখো তাহলে ভোল্টেজ কত আছে 4 by R কত আছে 6 তাহলে কারেন্টের ভ্যালু কত আছে 2 by 3 then for 3 ohm I2 is equal to কত থাকবো ভোল্টেজের ভ্যালু কত আছে 4 কারেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু কত আছে 3 তাহলে কত আইতাছে 4 by 3 ঠিক আছে তাহলে এই দুইজন থেকে টোটাল কারেন্ট কত আইতাছে I is equal to I1 plus I2 is equal to কত আইবো 2 by 3 plus 4 by 3 6 by 3 ampere is equal to কত আছে 2 ampere তার মানে এখানে কত কারেন্ট আইছে 2 ampere কারেন্ট আইছিল এখান থেকে কত কারেন্ট গেছে 2 ampere কারেন্ট গেছে এখানে কত কারেন্ট ঢুকতেছে 2 ampere কারেন্ট ঢুকতেছে তাহলে এবার এই 8 ওহম যেটা আছে ফর 8 ওহম 8 ওহমের জন্য কারেন্টের ভ্যালু কত 2 ampere রেজিস্ট্যান্সের ভ্যালু কত 8 তাহলে ভোল্টেজ ইজ ইকুয়াল টু কত আইবো IR এর ভ্যালু কত 2 ইনটু কত আইবো
8 that is কত ভোল্টেজ 16 ভোল্টেজ তাহলে এখানে পোটেনশিয়াল ড্রপ কত আছে 16 ভোল্ট এখানে পোটেনশিয়াল ড্রপ কত 4 ভোল্ট এবার এই দুই ভদ্রলোক এরকম ভাবে আছেন প্যারালাল আছে ফাইন তাহলে এই দুই ভদ্রলোক যদি প্যারালাল থাকে তাহলে তাদের থেকে আমি কত পাইতাছি প্রোডাক্ট বাই সাম ঠিক আছে তাহলে এখানে কত আইব 4 ইনটু 12 বাই কত 16 কাটাকাটি করলে কত থাকবে 4 আলটিমেটলি কত আইব 3 মানে তাদের জায়গায় তুমি কত বসালে ইকুইভ্যালেন্ট আয়া করব 3 বসালে আয়া করব ঠিক আছে তো ধরো এটার নাম দিলাম আমি পি পয়েন্ট এটার নাম দিলাম আমি কিউ পয়েন্ট ঠিক আছে তাহলে এখন তুমি কি বাইর করবা ভি সাফিক্স পি কিউ ভি সাফিক্স পি কিউ ফর্মুলা কি আই আর আই কি এটা যদি তুমি এখানে দুটোটারে সরায় যদি শুধু 3 দাও দুটোটারে সরায় যদি 3 দাও তাহলে কারেন্ট কত যাইবে 2 অ্যাম্পিয়ার যেটা ছিল সেটাই যাইবে তাহলে ভি সাফিক্স পি কিউ ইজ ইকুয়াল টু আই ইনটু আর আর এর ভ্যালু কত ইকুইভ্যালেন্ট কত 3 তাহলে ইনটু কত আছে 3 ভোল্ট ইজ ইকুয়াল টু কত আইবো 6 ভোল্ট তাহলে এখানে কত ভোল্টেজ আইলো 6 ভোল্ট আইলো ডান ওকে এখন কি বের করতে লাগবে কইছে 12 এর মধ্যে কতটুকু টোটাল তো ভোল্টেজ বেড়ে গেছে গা 12 এর মধ্যে কত ওহম সরি কত কারেন্ট আর 4 এর মধ্যে কত কারেন্ট ঠিক আছে এটা বের করতে লাগবে তো এবার আমরা করতেছি কি ফর 12 ওহম ফর 12 ওহম ভোল্টেজ কত ভোল্টেজ ড্রপ কত 6 ভোল্ট রেজিস্ট্যান্স কত 12 তাহলে ফর এর জন্য কারেন্ট আমরা ধরলাম এখানে ধরো i3 ধরতেছি i3 ইজ ইকুয়াল টু কত হবে ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু কত হবে হাফ এম্পিয়ার ঠিক আছে ফর 4 ওহম আচ্ছা 4 ওহম এর মধ্যে কারেন্ট কত হবে কইতে পারবেন না বাইর কইরা টোটাল কারেন্ট কত 2 এম্পিয়ার এন্টারিং ইজ ইকুয়াল টু আউটগোইং তো 2 এর মধ্যে উপরে গেছে কতটুকু হাফ তাহলে বাকি রইল কত 3/2 বা 1.5 বাকি রইছে তাহলে 4 এর মধ্যে থেকে কত যাইবো 1.5 বা 3/2 তবু দেখি আইএনই i4 ইজ ইকুয়াল টু কত আইবো ভোল্টেজ কত 6 ভোল্ট বাইর করছি মাত্র ভোল্টেজ কত 6 ভোল্ট রেজিস্ট্যান্স কত 4 তাহলে কাটাকাটি করে কত হইতাছে 3/2 एंपियर এটাই তো বুঝতাম আইবো ঠিক আছে তাহলে নেট ভোল্টেজ কত আইবো সার্কিটের মধ্যে নেট ই ইজ ইকুয়াল টু দেখো এখানে কত আছে 16 প্লাস এখানে কত আসলো 4 প্লাস এখানে কত বেরিয়েছিল 6 তাহলে কত আছে 26 ভোল্ট আর কিছু বাকি আছে বাইর করার মতন নাই তো স্টেপ বাই স্টেপ আমাদেরকে কোশ্চেনস দিলে এরকম ভাবে আমরা স্টেপ বাই স্টেপ ঠান্ডা মাথায় একটা একটা করে সেটা কোশ্চেনস বাইর করব একটা একটা করে কোশ্চেনস বাইর করলে আমাদের এখান থেকে ফাইনাল আনসার যেটা আছে সেই ফাইনাল আনসার অবশ্যই বাইরে হয়ে যাবে ঠিক আছে ওকে ডান ওভার ঠিক আছে 25th এপ্রিল एग्जाम আছে এক্সামের জন্য ভালো করে প্রিপারেশন নিয়ে রাখো আর তোমাদের মানডেতে ক্লাসটা মানডেতে এক্সট্রা ক্লাস দিছিলাম মানডেতে এক্সট্রা ক্লাসটা করাতে একটু প্রবলেম হয়ে যাবে মানডেতে এক্সট্রা ক্লাসটা হতো না তো নরমালি তোমাদের টুইসডে যে ক্লাস আছে টুইসডে ক্লাসই থাকবে আর মানডেতে যাদের আছে মানডেতে বিকালের দিকে যে ক্লাস আছে সেই ক্লাস থাকবে ঠিক আছে ওকে হ্যাঁ টুইসডে এক্সট্রা করাতে না স্যাটারডেতে এক্সট্রা করাবো স্যাটারডেতে 6 to 9